সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। সামনে দেখছি কয়েকটি এক্সক্লুসিভ ষাঁড় গরু, আর এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে একজন তরুণ উদ্যোক্তা শহীদুল্লাহকে দেখছি। শহীদুল্লাহ, কি অবস্থা বলো? আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? কয়টা গরু কালেকশন করছো? ভাই 5 পিস আছে। 5 পিস? ইউনিক কালেকশন আজকে ভাই। সব ইউনিক কালেকশন? জি ভাই, সব এক্সক্লুসিভ? হ্যাঁ, যেগুলো সচরাচর কেউ দিতে পারে না হ্যাঁ, ভাই। সচরাচর কেউ দিতে পারবে না ভাই, দিতে পারবে না সেই গরুগুলা? সেই গরুগুলো আজকে আচ্ছা কালেকশন করছি আর কি ভাই। আচ্ছা আচ্ছা, 5 পিস গরু, 5 পিস। জি ভাই। আচ্ছা, এগুলো কি দাঁতের নাকি আগর ভাই, সব? দেখেন এই গরুটা 300 কেজি বডি ওয়েট আছে। ও, বডি ওয়েট করা আছে সবগুলা? আমার তো সব বডি ওয়েটে ভাই ব্যবসা, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, ওটা বডি ওয়েট করা আছে, 300 কেজি বডি ওয়েট। 300 কেজি বডি ওয়েট। হ্যাঁ, এই গরুটা দাঁতে নাই, আগর বয়সের? এখনো আগর বয়স আছে। নাভি, কম্বল, ঝুল, হ্যাঁ হ্যাঁ, পা দেখেন, গলার ঝুল দেখেন, কম্বল দেখেন। আচ্ছা আচ্ছা, দাঁতগুলা দেখেন, এখনো দাঁতগুলা ফাঁকা হয় না, কিছু হয় নাই। দাঁত এখনো ফাঁকা হয় না, কিছু হয় নাই, ফাঁকা হয় নাই? দুধের দাঁতগুলাই আছে এখনো। আচ্ছা আচ্ছা, এখনো যদি 300 কেজি হয় হ্যাঁ, তাহলে ভাবেন যে পরে আপাতত কি হবে। কি হবে এটা দর্শকরা যারা দেখছে, যারা পালে তারা বিচার বিশ্লেষণ করবে। হ্যাঁ, একমাত্র বুঝবে যে এটা কি বুঝবে। হবে ভবিষ্যতে। হ্যাঁ, তা তো আমরা অবশ্যই। বলবো না যে এই যে এত নাম্বার বুলের, এত নাম্বার বীজের, হ্যাঁ, এই সেই এত এত বড় জাত, এই না, জাত, না। এগুলা বলবো না। হ্যাঁ, দর্শক দেখবে, বুঝবে, বুঝে নিবে যে এ কোন জাত। কোন জাত? দর্শকের মধ্যে বুঝবে যে আমরা শুধু এটা বলতে পারবো যে বড় জাতের গরু। বড় জাতের গরু? আমরা বলবো না যে হ্যাঁ। এটা হলো এই যে না, ঠিক এত আছে, নাম্বার যেহেতু বীজের, নিজস্ব এত নাম্বার খামারের গরু, পালার গরু না, খাওয়ার সেক্ষেত্রে গরু। হ্যাঁ আমরা যেহেতু ব্যবসায়ী, হ্যাঁ হ্যাঁ, আমরা বলবো না যে ভাই এটা এত নাম্বার বীজ, এত নাম্বার বুড়ু, এত নাম্বার বুলের, এই আচ্ছা, সেই আচ্ছা। হেন তেন এগুলা বলবো না। আমরা যদি দেখেন, হ্যাঁ, কম্বল দেখেন, ঝুল দেখেন, মানে গরুই কথা বলবে এটা গরু কি কথা জাত? বলবে। এই ঠিক দেখেন আছে। চামড়া দেখেন আচ্ছা আচ্ছা, কতটা ঢিলা ঢালা, এখনো মনে হয় যে দুধের দাঁত গুলাই যায়নি। হ্যাঁ, এটা বডি ওয়েট আছে 300 কেজি ভাই। বডি ওয়েট আছে 300 কেজি? 300 কেজি আছে এটা বডি ওয়েট। 300 কেজি বডি ওয়েট। এটা মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, এখনো দাঁতে আসে নাই? দাঁতে আসে নাই এখনো। 2 বছর হবে, বয়স হবে 2 বছর? এখনো হয় নাই ভাই, 2 বছর এখন হয় নাই? দাঁতগুলো এখনো ফাঁকা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আরো কত বড় হবে তাহলে আচ্ছা চিন্তা আচ্ছা, করেন। না ঠিক আছে, এটা এখনো ফাঁকা হয় না, যদি ফাঁকা দাঁতটা হয়নি। ফাঁকা হইতো হ্যাঁ, তাহলে এটা কথা ছিল, কিন্তু দাঁতটা এখনো ফাঁকা হয় না ওটার। মানে আচ্ছা, কত বড় হবে এটা দর্শক বুঝে নিবে। দর্শক বুঝবে। আচ্ছা, 1 নাম্বার গরু, এটা হলো 1 নাম্বার। ওজন বললো কত? 300 কেজি বডি ওয়েট আছে ভাই। পুরোপুরি 300 কেজি কেজি বডি body ওয়েট, weight, রানিং রানিং। রানিং। আচ্ছা, 2 নাম্বার। এই যে 2 নাম্বার, এটা তো আরো বলতে হবে না আর কি। হ্যাঁ, এটা আরো দাঁতলা দেখাই দিই। এটা হ্যাঁ। মানে দুধের দাঁতগুলো এখনো যায়নি। দুধের দাঁত এখন এই দেখেন দুধের দাঁতগুলো এখনো ঠিক যায়নি। আছে, হ্যাঁ এটা আচ্ছা, আরো দাঁত আর কি দেখেন। হ্যাঁ, এটা বডি ওয়েট আরো করা একটা পাকড়া, এটা আরো সেই আর কি। আচ্ছা আচ্ছা, গেটআপটা দেখছেন? গেটআপটা 280 কেজি অন্যরকম। বডি ওয়েট আছে ভাই। 280 কেজি? পাগুলো body দেখেন weight, ঘোড়ার মতো হ্যাঁ। পা। আচ্ছা মানে আচ্ছা, কি পরিমাণে লোড নিবে, হ্যাঁ। দর্শক দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ লোড নিবে না কি নিবে। আচ্ছা আচ্ছা, এটা 280 কেজি বডি। দেখেন কম্বল, 280 কেজি বডি ওয়েট। এই দেখেন কম্বল, কম্বলটা আছে? এই দেখেন নাভি, হ্যাঁ, আচ্ছা, মানে সিং মাথা, চোষ, হ্যাঁ, চোষ, আচ্ছা আচ্ছা, এটা গেটআপ সম্পূর্ণ গরু আর কি। গেট আপ সম্পূর্ণ, মানে আজকে যেগুলা কালেকশন করা হয়েছে ইউনিক কালেকশন, ইউনিক কালেকশন। মানে যেগুলা সচরাচর কেউ দিতে পারবে না। হ্যাঁ, সিরিয়ালে 2 নাম্বার। সিরিয়ালে 2 নাম্বার। আচ্ছা, 280 কেজি বডি ওয়েট, ঘোড়ার মতো 280 ঘোড়ার কেজি মতো বডি, স্ট্রেট পা। স্ট্রেট পা, সোজাসুজি পা। ঠিক আছে, মোটা দেখছেন পাগুলা খালি, পাগুলো বেশ মোটা সোটা আছে। মানে কি লোড নিবে এটা দর্শক ভাই বুঝে নিবে। আচ্ছা আচ্ছা, এটা হলো 3 2 নাম্বার। নাম্বার। 3 নাম্বার, এটা কি হাসা? হাসা, একবারে হাসা আর কি, পিওর হাসা, কোনো মানে ভেজাল নাই। ফাইটার টাইপের মাথাটা? ফাইটার আর কি, কংগ্রেস ফাইটার, না, ঠিক আছে, বুঝেন না? হ্যাঁ, মানে লড়ার জন্য যদি কেউ যদি ইচ্ছা করে ফাইটারও বানিয়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, এই হাসা, চামচা। হ্যাঁ। এটা বডি ওয়েট কতটুকু আছে? এটা আছে 230 কেজি বডি ওয়েট আছে। 230 কেজি বডি ওয়েট। লেসও সাদা, হ্যাঁ, না ঠিক আছে, পাগুলা দেখেন, পাগুলা সাদা, হ্যাঁ চোষ, সিং মাথা দেখেন। হ্যাঁ, এটা সেটা মানে গেটআপটাই অন্যরকম আর কি, বলতে হবে গরু একটা আর কি। আচ্ছা আচ্ছা, সিংগুলা আর চোষটা মানে গেটআপ সম্পূর্ণ গরু। গেট আপ সম্পূর্ণ। 230 কেজি বডি ওয়েট। বডি ওয়েট করা আছে, দেখছেন ভাই চঞ্চল হ্যাঁ। খালি, মানে নিখুঁত মানের গরু আর কি। নিখুঁত কোনো মানের আজকে গরু। কোনো ভেজাল গরু নাই, লাম্পি আচ্ছা, টাম্পি কোনো কিছু হ্যাঁ। নাই, নিখুঁত গরু। নিখুঁত গরু। এই দেখেন 230 কেজি, 30 কেজি বডি ওয়েট আছে। 230 কেজি বডি ওয়েট। জি, আচ্ছা, 3 নাম্বার গরু। এটা হলো 4 নাম্বার। 4 নাম্বার এটা এই দেখেন এটা হলো আরেকটা ইউনিক বাচ্চা, ইউনিক বাচ্চা। 2 ভাই। জমজ টাইপের? জমজ না, মানে জমজ টাইপের আর কি। 2 ভাই আর কি, হ্যাঁ, হ্যাঁ। এই খামারে থাকবে 2 ভাই, 2 ভাই। দুজন আচ্ছা, একসাথে থাকবে, 2 ভাই একসাথে থাকবে। আচ্ছা আচ্ছা, নীলা বাচ্চা হলো আমাদের কাছে আছে হ্যাঁ বলে আমরা এইভাবে দিচ্ছি। অন্য জায়গায় যদি থাকতো এখানে একটা সুন্দর মুখাই লাগা দিত, হ্যাঁ হ্যাঁ মুখাই লাগা দিয়ে সামনে একটু খোদা লাগা দিত, হ্যাঁ, দিয়ে বলতো যে দেখেন ভাই একের বাচ্চা, এটা এত নাম্বার বুলের, এত নাম্বার, এত এই সেই হেন তেন। আমরা তো ভাই এগুলা ব্যবসা করি না। না না, ঠিক আছে, সলিড ব্যবসা, সলিড ব্যবসা। নাভি, কম্বল, হ্যাঁ, ঝুল, বাচ্চাগুলো বলতে হবে না আর কি ভাই, না ঠিক আছে, একের বাচ্চা। এগুলা
কোয়ালিটি সম্পন্ন গরু কোয়ালিটি সম্পন্ন গরু। সিরিয়ালের 3 নাম্বার, হচ্ছে খালি সিরিয়ালের 4 নাম্বার গরু। 4 নাম্বার গরু, হ্যাঁ। 4 নাম্বার। এটা বডি ওয়েট কতটুকু আছে? বডির আছে 195 কেজি ভাই। 195 কেজি। 95 কেজি 195 কেজি বডির আছে। বডি ওয়েট আছে, হ্যাঁ। ধরা যাচ্ছে না আর কি, চঞ্চল টাইপের, ধরা যাচ্ছে মানে সুস্থ গরু, এটা তার প্রমাণ আর তার কি। প্রমাণ। আচ্ছা, 4 নাম্বার গরু। 5 নাম্বার। আর এটা হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার গরু, হ্যাঁ। সর্বশেষ গরু। সর্বশেষ এটাও গরু। দেখেন, হ্যাঁ কম্বল, হ্যাঁ। নাভিটা দেখেন ডবল হ্যাঁ, নাভি। ডাবল নাভি। এটা বডি ওয়েট কতটুকু আছে? এটা আছে 190 কেজি। 190 কেজি। 190 কেজি বডি ওয়েট আছে এটা। সিরিয়ালের 5 নাম্বার, তাহলে 5 নাম্বার, মানে এটা সর্বশেষ। 190 কেজি, সুস্থ সবল, সুস্থ সবল, মানে দেখেন না সব হ্যাঁ। চালু গরু আর কি, চালু গরু। মানে ধরা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সর্বশেষ কম্বলটা দেখেন, নাভি হ্যাঁ। দেখেন, মানে হ্যাঁ। কোয়ালিটি সম্পূর্ণ গরু আর কি। কোয়ালিটি সম্পন্ন 5 গরু। পিস দিছি, দর্শক ভাই যাতে দেখলে বুঝতে পারে না এটা গরু দিছে। আচ্ছা এটা আচ্ছা, লোড তৈরি হয়েছে। হ্যাঁ। সর্বশেষ 5 নাম্বার 5 গরু। নাম্বার গরু। ওজন বললা 190 কেজি আছে 190 এটা। কেজি। হ্যাঁ। আচ্ছা, তার মানে পাশে দর্শক ভাই যাতে 4 নাম্বার বুঝতে গরু। পারে এটা বডি ওয়েট আর এটা হ্যাঁ। বডি ওয়েটটা বললে কি হয় ওটা বুঝতে পারে বুঝতে পারবে যে হ্যাঁ যে এটা কি লেভেল, কতটুকু ওজন রানিং আছে, কতটুকু কি আছে, হ্যাঁ। গরুটা কত বড়। হ্যাঁ। ভিডিওর মাধ্যমে কি হয়, আপনার 300 কেজি গরু যা দেখায়, হ্যাঁ। 220 কেজি গরু সেম একই মোটামুটি কাছাকাছি চলে যায়, হ্যাঁ। বডি ওয়েটটা বললে কি হয় দর্শক ভাই বুঝতে পারে। আমি যা বলছি এর থেকে 2-1 কেজি কম বেশি, কারণ কাঁচামাল, হ্যাঁ। একবার বেশি খায় একবার কম মানে খায়। হ্যাঁ, বেশি খেলে বাড়ে যাবে, এবার কম খেলে একটু কমে যাবে, আমি যদি কম বেশি বলি আমার কাছে পাল্লা আছে, দর্শক ভাই আসে মাপে নিবে। মাপে নিবে। আচ্ছা, এটা ওজন কতটুকু বললা? এটা 195 কেজি আছে। 195 কেজি। আচ্ছা, এই যে 3 নাম্বারটা এটা 230 কেজি আছে ভাই। 230 কেজি আছে। 230 কেজি। 230 কেজি। ধরা যাচ্ছে না, হ্যাঁ। চঞ্চল আর কি। আচ্ছা আচ্ছা, সুস্থ সবল গরু আর কি। হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বারটা বললা 280 নাকি? 280 কেজি। 280 কেজি, দেখছেন? হ্যাঁ। ভিডিওর মাধ্যমে কি 280 কেজি, 300 কেজি আর 230 কেজি একই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু গরুটা কোয়ালিটি সম্পূর্ণ গরু আর কি, Quality আজকের সম্পন্ন। প্যাকেজটা আর কি। আর আজকের lot আর কি। এটা বললা 300 কেজি। 300 কেজি আছে এটা গরু। আচ্ছা আচ্ছা, শহীদুল্লাহ, গরুগুলো তো বিক্রির জন্য নাকি? হ্যাঁ ভাই, গরু বিক্রি করার জন্যই তো লোড দিছি ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এগুলা মনে করেন যে এগুলা গরু সচরাচর কেউ দিবে না ভাই। এগুলা গরু কালেকশন করতে আমার মনে করেন যে এই 5 পিস গরু কালেকশন করতে আমার 1 মাস চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমার শখ ছিল এরকম একটা সুন্দর লোড দিব, হ্যাঁ। যাতে একটা লোডের জন্য আল্লাহর রহমতে এর আগে যখন বিক্রি হয়ে গেছে, এটা যেন আল্লাহর রহমতে একবার বিক্রি হয়ে যায়। একেবারে চলে যায়, হ্যাঁ। মানে এটা হলো সব বড় খামারের জন্য। বড় খামারের জন্য, 5 পিস মানে শৌখিন খামারি যারা তাদের জন্য। সকালে ঘুম থেকে উঠবে, সকালে গরুগুলা দেখলে মন শান্তি হবে। মন না, শান্তি। আমার গরু আছে 5 পিস। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। বুঝলেন না? আচ্ছা, রেট বলো এখন, পার পিস কত? এগুলা পার পিস 1,15,500 করে ভাই। 1,15,500। করে। মনে করেন আচ্ছা। যে এই জোড়া দুটাই বিক্রি আছে আপনার 3,10,000 টাকা বলতে হবে না। জোড়াটা 3,10,000 বিক্রি আছে। বলতে হবে না। আচ্ছা, এই যে বডি ওয়েট বললা, কেউ যদি বডি ওয়েট করে নিতে চায়? এগুলা করতে পারে সচরাচর বডি ওটা হয় না ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝলেন না? বডি ওটা তো আমরা দিই সাইওয়াল গরুগুলা দিই। হ্যাঁ। এগুলা তো ইউনিক গরু ভাই। আচ্ছা আচ্ছা, বুঝলেন না? এগুলা গরু বডি ওটা দিলে কি হয় আপনার, মনে করেন যে টাকা আসবে না। টাকা আসবে টাকা না, আসবে না। এগুলা গরু তো মনে হয় হাটের মধ্যে একটা উঠে এটা নিয়ে কারাকারি উঠে যায়। কারাকারি লেগে যায়। এও নাই এ নাই। আচ্ছা। এগুলা গরু ভিডিওর মাধ্যমে আমরা বড় খামারকে যদি ভিডিও পাঠিয়ে দিই, হ্যাঁ। ওরা বলে যে ভাই ভিডিও আমাদের একটা গরু এমনিতেই বিক্রি করে দিতে পারবো। আচ্ছা, রেট বললা, রেট বললা কত করে পার পিস? 1,15,500 করে। 1,15,000। আচ্ছা, কেউ যদি সেপারেট ভাবে এই দুটো গরু নিতে চায়? সেপারেট করে, কারণ এই দুটো গরু অনেক বড় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি বলতে চায় ভাই এই দুটো গরু আমাকে দেন, হ্যাঁ। তাও দেওয়া যাবে। কত দেওয়া যাবে নাকি আলাপ আলোচনা সাপেক্ষে? ফোনে আলাপ আলোচনা সাপেক্ষে। এই দুই আচ্ছা, পিস আলাদা করে দেওয়া যাবে। কেউ যদি এই 2 পিস আলাদা নিতে চায়, শেষের 2 পিস যদি নিতে চায়, 2 পিস নিতে তাও হবে। যদি বলে ভাই খালি সিঙ্গেল হাসাটা দেন, তাও তাও হবে। হবে। মানে ওটা আলাপ আলোচনা সাপেক্ষে যদি আলাপ হয়। আলোচনা সাপেক্ষে। তবে আচ্ছা। কি আমাদের বাসা হলো যেহেতু দিনাজপুর বিরল থানা, হ্যাঁ তাহলে এখান থেকে একটা কেরিং খরচ আছে। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 2 থেকে 3টা গরু নিতে হবে, তাহলে ওনার কেরিং খরচটা কিন্তু বাঁচবে। মানে খরচটা কমে যাবে। এখন যদি কেউ বলে যে ভাই আমাকে একটা গরু দেন, 2টা গরু দেন, 2টা গরু পর্যন্ত ঠিক আছে। 2টা গরুতে 10-12-15,000 টাকা ভাড়া কিন্তু মানা যায়। আচ্ছা আচ্ছা, আপনি যখন 1 পিস গরুতে নেবেন 10-12-15,000 টাকা ক্যারিং ভাড়া খরচটা বাড়ে যাবে। বাড়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি 2 পিস 3 পিস নেন, তাহলে আপনার কেরিং খরচটা অনেকটা বাড়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কমে যাচ্ছে। কমে যাচ্ছে, তাহলে ওই হিসাবে মনে করেন যে 2-3 পিস দেওয়া যাবে আর কি, দেওয়া সমস্যা যাবে। নেই। আচ্ছা, যোগাযোগ নাম্বার দাও। 017 হ্যাঁ, 44978150। 50, ঠিক আছে। তাহলে পার পিস রেট বললা 1,15,500 করে। 1,15,500 টাকা পার পিস লটে, টোটাল গরু 5 পিস। তবে যদি কারো অ্যাবিলিটি কম থাকে বা পছন্দ যদি অন্যরকম থাকে, ওই দুটো বা শেষের দুটো, সেগুলো আলাপ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি ভাই। বাকি এই নাম্বারে যোগাযোগ করতে হবে সব। আমরা যোগাযোগ করলে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের পছন্দ হবে তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।